আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। প্রত্যেক দিনের মতোই আমি আমার চ্যানেলে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে সকাল সকালে ভিডিও নিয়ে চলে আসলাম। সকাল সকাল রান্নার কাজটা শেষ করে নিলাম। আজকে সকালে আমরা একটু গ্যাস পেয়েছিলাম, সেই গ্যাসে আজকে রান্না করলাম। রান্না করেছি রুয়ান সাফিনের জন্য ডিম ভুনা, এখানে ডাল দিয়ে সবজি, আর হচ্ছে নদীর চেলা মাছ, এটা মুখি দিয়ে আর ধন্দুল দিয়ে রান্না করেছি। আর আর আমরা মুখি বলি আর কচু ছড়া বলি, যেটাই বলি না কেন, অনেক অঞ্চলে অনেক এই মুখিটার এক এক নাম বলে। কেউ বলে কচু ছড়া, আর অনেকেই বলে মুখি, আমরা মুখি বলি। সেটা দিয়ে ধন্দুল দিয়ে নদীর মাছ রান্না করেছি, ছোট ছোট নদীর মাছ ছিল, সেটাতে রান্না করেছি। এই তো সকালে রান্না শেষ করে নিলাম, রান্না শেষ করে ঘরের কাজে চলে গেলাম। আর এখন একটা কথা বলি, আমাদের তো এখন খুবই দুঃসময় যাচ্ছে। দুঃসময় বলতে বাংলাদেশের অনেক জায়গায় এখন প্রচুর বন্যা হচ্ছে। বন্যার কারণে অনেক মানুষ অনেক অসুবিধার মধ্যে পড়ে গিয়েছে। তাদের এখন দুর্ভোগের শেষ নাই। তারা অনেক কষ্টে দিন রাত পার করতেছে, এক একটা দিন এক একটা রাত তারা অনেক কষ্টে পার করতেছে। আমরা তো আমরা ওইখানে গিয়ে হয়তো তাদের সাহায্য করতে পারবো না, কিন্তু আমরা যেখান থেকে যেখানে থাকি সেইখান থেকে আমরা যতটুকুই পারি আমরা সবাইকে সাহায্য করব। আর আমি জানি সবাই এখন সাহায্য করতেছে, কারণ স্টুডেন্টরা রাস্তায় রাস্তায়, স্কুলে, বাসায় বাসায় আসছে। আজকে আমার বাসায় আসছিল, রাস্তায় দেখলাম স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে এই দান বক্স নিয়ে। আর আমার দুই ছেলের স্কুলেও বলা হয়েছে, ওদেরকে নোটিশ দিয়ে বলা হয়েছিল যে তারা যেন বন্যার্থদের সাহায্যের জন্য কিছু নিয়ে আসে। যে যতটুকুই পারে ততটুকু যেন নিয়ে আসে, বাচ্চাদের বলে দেওয়া হয়েছে। আমরা যারা যতটুকু সাহায্য করি না কেন, এইটুকু কিন্তু যারা বন্যায় কষ্ট করতেছে তাদের মানে একেবারেই সামান্য। তারপরেও আমরা চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের জন্য একটু হলেও উপকার হয়। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে হেফাজতে রাখে, আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে। এই দোয়া আমরা সবাই করব ইনশাল্লাহ। তারা যেন এই সমস্যা থেকে তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারে, আল্লাহ তাদের সহায় হোক। এই তো এখন তো যেখানে টিভি খুলি আর মোবাইলে ইউটিউবে দেখি, সব কানে এই বন্যার খবর। তারা খুবই খারাপ অবস্থায় আছে, মানে দেখলে তো অনেক খারাপ লাগে। আমরা এখন যেভাবে পারি সাহায্য করবো ইনশাল্লাহ। এই তো কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো কাজ শেষ করে নিলাম। আমার দুই ছেলের ওয়ার্ড্রোপের ড্রয়ার এত এলোমেলো করে রাখছিল, সবগুলা কাপড় বের করে সব সুন্দর করে গুছিয়ে রাখলাম, ওরা যেন খুবই তাড়াতাড়ি বের করতে পারে। আর এই তো সাফিন স্কুলে নিতে আসলাম সাফিনকে, আর দেখলাম বেলপুরে অনেক দিন পরেই রাস্তায় বেলপুরে বসছে। এই কিছুদিন যাবত তো বসে না, গ্যাঞ্জামের সমস্যার কারণে। অনেক দিন পর তা দেখার পরে বেলপুরি খেতে ইচ্ছা করলো। যাই হোক, বেলপুরে নিয়ে নিলাম বাসার জন্য। এখনও সাফিনের কাছে যাওয়া হয় না, স্কুল ছুটি দিয়ে দিয়েছে অলরেডি। অনেক বাচ্চারা বের হয়ে যাচ্ছে দেখতেছি। এই তো আমি বেলপুরে অর্ডার দিয়ে সাফিনকে আনতে গেলাম। আজকে একটু আসতে দেরি হয়ে গিয়েছে। অনেক সময় দেখা যায় ছুটির একটু আগেই চলে আসি, কিন্তু আজকে একটু লেট হয়ে গিয়েছে, রাস্তাঘাটেও প্রচুর জ্যাম ছিল। এই তো এসে দেখি বাচ্চাদের তো ছুটি হয়ে গিয়েছে, সব বাচ্চারা বেরিয়ে পড়েছে। আমাদের বাচ্চারা তো সামনে দেখতেছি না। ওই তো সামনে থাকবে, যে ওকে বলা হয়েছে যে তুমি স্কুল ছুটি হওয়ার পরে এই সামনের গেটে যেন না আসে, ও যেন ভিতরেই থাকে। সেই জন্য ও ভিতরেই আছে, আমি ভিতরেই চলে যাচ্ছি আস্তে আস্তে। ওই যে দেখা যাচ্ছে ও বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। এই তো সাফিউন স্কুল থেকে বের হয়ে পড়েছে, দুই বন্ধু, ওরা আসতেছে। এখন বাসায় চলে যাব। বাসায় যেতে যেতে আজকে আমার ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আমরা যেন সবাই সবার পাশে থাকি, সবাই পাশে থেকে সাপোর্ট করব। আজকে তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।